নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেক দিন পর তোমরা যে অপেক্ষা করেছিলে বন দপ্তরের নিয়োগ, সেটা কিন্তু অবশেষে চলে এসেছে। হ্যাঁ, তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে এবং তুমি এখানে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় বসবাস করো, অর্থাৎ 23টি জেলায় বসবাস করো, তুমি আবেদন করতে হবে। তুমি ত্রিপুরার যে কোনো জেলায় বসবাস করো, তুমি আবেদন করতে হবে। তুমি আসামের যে কোনো জেলায় বসবাস করো, তুমি আবেদন করতে হবে। মোট কথা হচ্ছে, তুমি ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো জেলায় তুমি ছেলে বা মেয়ে হও, শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো মানে তুমি এখানে আবেদন করতে হবে। আর সব থেকে যেটা প্লাস পয়েন্ট, তোমার কিন্তু এখানে কোনো রকম এক্সাম অর্থাৎ কোনো রকম পরীক্ষা হবে না। ঠিক আছে, তাহলে কি হবে? শুধুমাত্র ফিজিক্যাল, অর্থাৎ বলতে গেলে শুধু কিন্তু মাঠ হবে, শুধুমাত্র মাঠ হবে। মাঠের মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে, কোনো রকম পরীক্ষা হবে না, কোনো রকম ইন্টারভিউ হবে না, শুধুমাত্র মাঠ হবে। মাঠে যদি তুমি পাস করো, তুমি কিন্তু বন বিভাগের গ্রুপ সি, ঠিক আছে, গ্রুপ সির অনেকগুলি পোস্ট আছে এবং গ্রুপ ডি, এই দুই ধরনের কিন্তু পোস্টে তুমি সেই চাকরি করার সুযোগ পেয়ে যাবে। শুধুমাত্র মাঠের 3টা ধাপ আছে। আজকের ভিডিওতে আমি ডিটেলসে বলে দিয়েছি মাঠে তোমাদের কি কি করতে হবে। তো দেখো, এখানে প্রথমেই বলা হয়েছে স্টার্টিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 16/3/2026, অর্থাৎ মার্চের 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, নিজেদের ফোন থেকে তোমরা আবেদন করতে পারবে। সমস্ত ডিটেলস বলা হয়েছে ভিডিওতে। ক্লোজিং ডেট, ফর্ম ফিল আপের শেষ তারিখ কিন্তু 29শে এপ্রিল, 29/4/2026, 29শে এপ্রিল আবেদনের শেষ তারিখ। ক্লোজিং টাইম অফ মেকিং অনলাইন ফি, মানে সে ফি করার, সে ফি পেমেন্ট করার লাস্ট ডেট কিন্তু 29 তারিখ। এবার হচ্ছে সবারকে কিন্তু ফি পেমেন্ট করতে হবে না। কাদের কাদের ফি পেমেন্ট করতে হবে? শুধুমাত্র 100 টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং অনেক যারা হচ্ছে বিভিন্ন কাস্ট, তাদের কিন্তু ফিস পেমেন্ট করতে হবে না, অবশ্যই ভিডিওতে বলা হয়েছে। এবার হচ্ছে তোমাদের যদি ফর্ম ফিল আপে ভুল হয়ে যায়, তাহলে তোমরা কিন্তু উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন পেয়ে যাবে। 30 তারিখ এপ্রিলের থেকে মে মাসের 6 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম কারেকশন করতে পারবে। এবারে বলেছে ফিজিক্যাল টেস্ট, তোমাদের ফিজিক্যাল টেস্ট কবে হবে? এখানে ডেটস শ্যাল বি পাবলিশড অ্যাট আ লেটার স্টেজ, অর্থাৎ পরবর্তীতে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবারে তোমাদের কিন্তু কোনো রকম যদি প্রশ্ন থাকে, এখানে হেল্পলাইন নাম্বার একটা দিয়ে দেওয়া হয়েছে, সেই নাম্বারে তোমরা ফোন করে তোমরা কিন্তু জিজ্ঞেস করতে পারো। এখানে বলেছে তোমাদের কিন্তু সেই গ্রুপ সি পোস্ট, গ্রুপ সির বিভিন্ন ধরনের পোস্ট, এই যে দেখতে পাচ্ছ গ্রুপ সি পোস্ট, র্যাপ্টম্যান, কি আছে, গ্রেডার, অ্যাসিস্ট্যান্ট সোয়ার, বেল্টম্যান, ওয়েলার, টিম্বার রেকর্ডার, টেলিম্যান, গ্রাইন্ডার, দেখতে পাচ্ছ গ্রুপ সির পোস্ট। এবং গ্রুপ ডি এখানে উল্লেখ করা নেই, তবে এই যে মাজদুর দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমরা গ্রুপ ডি হিসাবে ধরতে পারো। গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট, এখানে কিন্তু স্যালারি উল্লেখ করে দিয়েছে। তোমরা স্যালারিটা একবার দেখো, 18,000 থেকে 56,900 প্রত্যেক মাসের স্যালারি ভাই। ঠিক আছে, একদম অফিসিয়াল নোটিফিকেশনে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, 18,000 থেকে 56,900, মানে শুরুতেই তোমাদের এখানে 30-এর কাছাকাছি স্যালারি হবে, ইন হ্যান্ডে তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে বেসিক পে, কিন্তু ইন হ্যান্ডে তোমরা কিন্তু 30,000 স্যালারি কিন্তু শুরুতেই পেয়ে যাবে। এবারে চলে আসি, তোমাদের এই যে সিলেকশন, এটা কিন্তু তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতায়, এবং তোমাদের কিন্তু সিলেকশনটা হবে কি ফিজিক্যাল টেস্টের মাধ্যমে, মাঠের মাধ্যমে। এবারে বলেছে মজদুরের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি আছে, এখানে একদম ডিটেলসে উল্লেখ করা হয়েছে মজদুরের কত ভ্যাকেন্সি। এবং গ্রুপ সি, ঠিক আছে, গ্রুপ সির এই সমস্ত পোস্টগুলো দেখতে পাচ্ছ, এখানে কত ভ্যাকেন্সি, এটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। একদম ডিটেলসে বলা হয়েছে কোন সে পোস্টে কত ভ্যাকেন্সি, তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা আবেদন করবে। এবারে চলে আসি এলিজিবিলিটি কন্ডিশনস। দেখো, এখানে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ তুমি যদি ভারতীয় নাগরিক হও তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর তুমি ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, মানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় বসবাস করে তুমি আবেদন করতে পারবে। তুমি ত্রিপুরা কিংবা তুমি আসামের, ঠিক আছে, যে কোনো জেলায় বসবাস করে তুমি আবেদন করতে পারবে। বয়সটা দেখে নাও, এজ লিমিট, বয়স হতে হবে 18 থেকে 33 বছর ফর পুরুষদের ক্ষেত্রে। এটা কিন্তু জেনারেল, অবশ্যই বিভিন্ন কাস্ট ওয়াইজ তোমরা ছাড় পেয়ে যাবে, সেটা বলছি এখনই। তো অবশ্যই দেখে নিলে 18 থেকে 33 পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 18 থেকে 38 বছর বয়স লাগবে। ঠিক আছে, যে কোনো কাস্টের আন্ডারে হোক। এবারে এজ রিল্যাক্সেশন আছে, যারা হচ্ছে এসসি ক্যান্ডিডেট তারা কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাবে, অর্থাৎ এসটি ক্যান্ডিডেটের যারা হচ্ছে পুরুষ তারা হচ্ছে 18 থেকে 38, মহিলা হচ্ছে 18 থেকে 43 বছর বয়স। ওবিসি হচ্ছে কি 3 বছর ছাড়,
18 থেকে 36 পুরুষ, 18 থেকে 41 হচ্ছে মহিলা। এবং যারা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি তারা কিন্তু 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, এবং এসটি হচ্ছে কি 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে হবে। যারা হচ্ছে মিলিটারি স্পোর্টস পার্সন তারা হচ্ছে 5 বছর ছাড়, ঠিক আছে, এবং এসটিরা 10 বছর ছাড় পেয়ে যাবে। এবারে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে নাও, যেটা তোমাদের অনেকের মনে ডাউটস, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, কোন যোগ্যতায় তুমি আবেদন করতে হবে। যদি তুমি মজদুরের ক্ষেত্রে অ্যাপ্লাই করো, সেখানে শুধুমাত্র সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন বলে দিয়েছে মাধ্যমিক পাস, ঠিক আছে, 10th স্ট্যান্ডার্ড। শুধুমাত্র তুমি 10th স্ট্যান্ডার্ড পাস করো, মাধ্যমিক পাস করো ফ্রম আ রেকগনাইজড বোর্ড বা ইনস্টিটিউট থেকে তুমি আবেদন করতে পারবে। এবার শুড কোয়ালিফাই ইন ট্রেড টেস্টে তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে, এবং মাস্ট হ্যাভ গুড ফিজিক্স, মানে তোমাকে শারীরিকভাবে কিন্তু একটু ফিট হতে হবে, যেহেতু ফরেস্টের তুমি চাকরি করবে, ঠিক আছে, ফরেস্টে তো বুঝতেই পারছো একটু শারীরিক ফিট, এদিকে ওদিকে হাঁটাচলা করতে হবে। এবারে তোমাকে কিন্তু এটা কিন্তু ইসেন্সিয়াল, মানে এটাকে বাধ্যতামূলক। এবারে ডিজায়ারেবল বলেছি, মানে তুমি কিন্তু যদি তুমি এটা তোমার কোয়ালিফাই হও তাহলে কিন্তু তুমি একটু প্লাস পয়েন্ট পাবে। সেটা কি বলেছে, নলেজ অফ হিন্দি, তুমি কিন্তু হিন্দি ভাষার যদি একটু জ্ঞান থাকে তাহলে কিন্তু তুমি প্লাস পয়েন্ট পেয়ে যাবে, তোমার অগ্রাধিকার পাবে একটু, ঠিক আছে, কিন্তু এটা বাধ্যতামূলক নয়, তুমি জানলেও হবে না জানলেও হবে। রাফটম্যানের ক্ষেত্রে সেকেন্ডারি স্কুল পাস হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস, এবং সাথে তোমাকে সুইমিং জানতে হবে কিন্তু, হ্যাঁ মাস্ট নো, অবশ্যই সুইমিং জানতে হবে, যেহেতু এটা র্যাফটম্যান, সাঁতার কাটা জানতে হবে। কি আছে ড্রাইভিং, অর্থাৎ তোমাকে ড্রাইভিং কিন্তু ড্রাইভিং না, ড্রাইভিং মানে সাঁতার কাটা কিংবা জলে ডোবাডুবি, এই যে ডুবে এদিক দিয়ে চলে গেলে এরকম জানতে হবে। এবং অবশ্যই কিন্তু তোমাকে কোয়ালিফাই করতে হবে ট্রেড টেস্টে যখন হবে এটা। অবশ্যই কিন্তু তোমাকে শারীরিকভাবে ফিট হতে হবে। আর যেটা বলে দিয়েছে সেই ডিজায়ারেবল, অবশ্যই তুমি যদি হিন্দি ভাষা জানো তাহলে তুমি কিন্তু অগ্রাধিকার পাবে। এবং বাকি ক্ষেত্রেও কি আছে, গ্রেডার, অ্যাসিস্ট্যান্ট সয়ার, বেল্টম্যান, ওয়েলার, টিম্বার রেকর্ডার, টেলিম্যান, গ্রেন্ডার, সমস্ত ক্ষেত্রেই যদি তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস হও কিনা, এখানে পরিষ্কার করে বলে দিয়েছে সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন অর্থাৎ 10th স্ট্যান্ডার্ড পাস্ট ফ্রম আ রেকগনাইজড বোর্ড বা ইনস্টিটিউট থেকে, যদি তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তুমি কিন্তু আবেদন করতে পারবে। অথবা যদি এটা না করে থাকো, যদি আইটিআই পাস করে থাকো তাও হবে, ঠিক আছে, আর কিছু যোগ্যতা লাগবে না, এখানে অর দিয়ে বলে দিচ্ছে, মানে তোমাকে এটা হতে হবে কিংবা তোমাদের এই যোগ্যতাগুলো হতে হবে। এবার বলেছে নলেজ অফ হিন্দি থাকলে অবশ্যই তুমি অগ্রাধিকার পাবে। এবারে নিচে চলে আসি, কি বলেছে তোমাকে কিন্তু যদি তুমি বিভিন্ন সেই এসসি এসটি ওবিসি ছাড় নিতে চাও তাহলে কিন্তু তোমাকে সেই অবশ্যই সার্টিফিকেট ফরম্যাট সেন্ট্রালাইজড করতে হবে। ওকে, এবারে নিচে চলে আসি, ফিস কত লাগবে, আবেদন মূল্য। যারা শুধুমাত্র 100 টাকা করে আবেদন মূল্য লাগবে। এবার হচ্ছে সেটা কাদের লাগবে না, যারা হচ্ছে বিভিন্ন কাস্টের আন্ডারে আছো, ঠিক আছে, মানে তুমি যদি বলা হয় যারা হচ্ছে এসটি ক্যান্ডিডেট, যারা হচ্ছে উইমেন ক্যান্ডিডেট, এবং যারা হচ্ছে এসটি ক্যান্ডিডেট, উইমেন মানে তুমি মহিলা যে কোনো কাস্টের আন্ডারে হও, এবং যারা হচ্ছে এসটি পুরুষ মহিলা তাদের কিন্তু এক্সামটেড, অর্থাৎ এক্সামটেড ফ্রম পেমেন্ট অফ ফি, আবেদন মূল্য কোনো রকম লাগবে না, তাদের ছাড় দেওয়া হয়েছে। এবারে অনলাইন ক্লোজিং ডেট, প্রথমে যেটা বললাম 29 এপ্রিল কিন্তু আবেদনের শেষ তারিখ, ঠিক আছে, রাত্রি 11:59 12টা পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবারে তোমাদের যে সেন্টার ফর ফিজিক্যাল টেস্ট সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কোথায় পড়বে। আর এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি, সেখানে যাবে, গিয়ে কিন্তু তোমরা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপটা করে নেবে, ঠিক আছে, ভিডিও ডেসক্রিপশনে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে। এবারে চলে আসি, তোমাদের যে ফিজিক্যাল হবে সেটা কিন্তু তোমাদের এখানে বলে দিয়েছে মোড অফ সিলেকশন, তোমাদের নিয়োগের ধরনটা কি হবে, কি পদ্ধতিতে ফিজিক্যাল টেস্ট শ্যাল বি কন্ডাক্টেড, কি হচ্ছে কনসিস্টিং 3 ডিফারেন্ট লেভেল, 3টা লেভেল আছে তোমাদের ফিজিক্যালের মাঠে, সেই 3টা লেভেল যদি তুমি কোয়ালিফাই করো তোমায় কিন্তু সিলেকশন এইভাবে নিয়োগ করা হবে। এবারে দেখে নেব লেভেল 1-এ কি আছে। লেভেল 1-এ হচ্ছে রানিং, ঠিক আছে, তোমাকে দৌড় করতে হবে। এটা কিন্তু পুলিশের মতো দৌড় নয়, ওরকম একদম দৌড় নয়, কিন্তু তোমাকে একটা নির্দিষ্ট দূরত্ব একটু মানে হাঁটার থেকে একটু জোরে যেতে হবে। সেটা হচ্ছে কত, পুরুষ ক্যান্ডিডেট মাস্ট কমপ্লিট ডিস্টেন্স অফ 10 কিমি, ঠিক আছে, মানে একটা 10 কিমি দূরত্ব তোমাকে কভার করতে হবে, টাইম দেয়নি, মানে 10 কিমি দূরত্ব তুমি একটু তাড়াতাড়ি করলে ভালো হবে। এবং মহিলাদের ফর ফিমেল ক্যান্ডিডেট 8 কিমি দূরত্ব তোমাকে ডিস্টেন্স কভার করতে হবে, ঠিক আছে, রানিং। এবারে চলে আসি লেভেল 3, এর এখানে কিছু বলার নেই, মানে সেগুলো ডিটেলসে বলা হয়েছে। এবারে বলেছে লেভেল 2-তে কি আছে, লং জাম্প তোমাকে করতে হবে, হ্যাঁ লং জাম্প লাফাতে হবে।
এবার যে মেল ক্যান্ডিডেট পুরুষদের যারা হচ্ছে জেনারেল ওবিসি তাদের 12 ফিট। আর এটা কিন্তু কোয়ালিফাইং মার্ক উইথিন 3 অ্যাটেম্প্ট, মানে 3বার তোমাকে সুযোগ দেওয়া হবে। 3বারের মধ্যে তোমাকে সে পুরুষ যদি হও জেনারেল ওবিসি তাহলে কিন্তু তোমাকে 12 ফিট কভার করতে হবে। পুরুষ যদি এসটি হও তাহলে কিন্তু 9 ফিট তোমাকে লং জাম্প দিতে হবে। মহিলাদের ক্ষেত্রে যারা হচ্ছে জেনারেল ওবিসি মহিলা 9 ফিট তোমাকে লং জাম্প দিতে হবে। যারা এসটি মহিলা তাদের কিন্তু 7 ফিট তোমাকে লং জাম্প দিতে হবে। এবারে লেভেল 3তে চলে আসো। লেভেল 3তে কি বলেছে, কি হচ্ছে ওয়েট ক্যারিং টেস্ট, তোমাকে একটা ওজন নিয়ে তোমাকে কিন্তু দৌড়াতে হবে। সেরকম কিন্তু খুব কঠোর নয়। পুরুষদের ক্ষেত্রে কি বলেছে, মেল ক্যান্ডিডেট ক্যারিং 30 কেজি ওজন নিতে হবে তোমাকে। 30 কেজি ওজন নেবে পুরুষরা, এবং মহিলারা হচ্ছে 20 কেজি ওজন নেবে, এবং 500 মিটার তোমাকে দূরত্ব কিন্তু যেতে হবে। 500 মিটার মানে কত কম, বুঝতে পারছি? 100 মিটারও নয়, 500 মিটার শুধু যেতে হবে 20 কেজি, এবং পুরুষরা হচ্ছে কি 30 কেজি ওজন নিয়ে। ব্যাস, এই কিন্তু তোমাদের একদম সমস্ত রকম ডিটেলস তোমরা দেখতেই পেলে। অবশ্যই তোমরা ক্লোজিং ডেটের আগেই অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপটা করে নেবে। তোমাদের কিন্তু আমি দিয়ে দিয়েছি পুরো ভিডিও ডেসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু যাবে। দেখতে পাচ্ছ ERErecruitment.andaman-nicobar.gov.in। এটা কিন্তু যদিও আন্দামান নিকোবরের ভ্যাকেন্সি, কিন্তু তোমরা এখানে বলাই হয়েছে যে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম কিংবা ভারতের যে কোনো রাজ্যের যে কোনো জেলার ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে। তো অবশ্যই যারা আগ্রহী প্রার্থী আছো, এটা কিন্তু একটা দারুণ সুযোগ। কোনো রকম পরীক্ষা ছাড়াই সেই বন দপ্তরে কিন্তু আবেদন করার তোমরা সুযোগ পেয়ে যাচ্ছ। আর হ্যাঁ, আমি কেন এটা বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ দেখো আন্দামান নিকোবরে তো অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করবে না, ঠিক আছে? অনেকেই ফর্ম ফিল আপ করবে না, যাদের ইচ্ছে আছে, ঠিক আছে, এবং দূর দূরান্তে কাজ করারও মানে ইচ্ছে আছে, অবশ্যই তোমরা কিন্তু আবেদনটি করবে, ঠিক আছে? বাকি পরবর্তীতে দেখা যাবে, অবশ্যই তোমরা আবেদনটি করো। তো এই ছিল কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য। আর অবশ্যই তোমাদের পরীক্ষা সেই ফিজিক্যাল কবে হবে, মাঠ কবে হবে, সেটাও কিন্তু আমি ভিডিওতে জানিয়ে দেবো পরবর্তী যখন আপডেট আসবে, ঠিক আছে? অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো চলো দেখা হবে নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।